আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিসার যে আপডেট এবং কি ভিসার জটিলতা, কেন বাংলাদেশিদের ভিসা লাগতেছে না এবং কি কি সমস্যার কারণে ভিসা হচ্ছে না, আজকে এই সম্পূর্ণ ভিডিওটি, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি। প্লিজ কেউ ভিডিও স্কিপ করবেন না। আর যারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারাই আছে, যারা দুবাইতে আছে এবং কি যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো যাই হোক, দেখতেছেন আমার পিসের ব্যাকগ্রাউন্ডও অত বেশি সুবিধা না, আর আমি তো অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না। যাই হোক, মেন বিষয়টা হচ্ছে যেন ভিডিওর পিসের ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই। মেন বিষয়টা হচ্ছে যেন আমাদের টপিক এবং কি কি রিলেটিভের আজকের এই টপিকটা মেন হচ্ছে যেন আপনার কথা, যেই কথাগুলো ইম্পর্টেন্ট এবং জরুরি, এগুলো আমাদের সবার জানা উচিত। ভিডিওর পিসের ব্যাকগ্রাউন্ড দেখে অনেকের মন খারাপ হতে পারে, প্লিজ কেউ মন খারাপ করবেন না। আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না। তো আমার একটা ইচ্ছা যে দুবাই যারা আছে, দুবাই প্রবাসীরা, তাদেরকে নিয়ে একটু কাজ করা এবং সঠিক ইনফরমেশন দেওয়া, সেটি আমার দায়িত্ব মনে করি। আমি বাংলাদেশ হিসাবে, আমি একজন অ্যাজ এ বাংলাদেশ হিসাবে আমার দায়িত্ব, আমি ওটা মনে করি। তো সবাই অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইবার করবেন, চ্যানেলটি ভিডিওটি শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখন আসুন সম্পূর্ণ মূল ভিডিও টপিকে, কি সমস্যার কারণে বিষয় হচ্ছে না। নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশিদের বিষয় হচ্ছে না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশিদের অনেক জায়গাতেই, অনেক ক্ষেত্রেই আমাদের সমস্যাগুলো দেখা দিচ্ছে। আমরা এখানে লিগেলভাবে অনেক কিছু আমরা করতেছি না। আবার লিগেলভাবে করলো আবার এগুলো আবার সুন্দর মতন কাজ সম্পন্ন করতে পারি না। যেরকম বাংলাদেশি আমরা যারা আছি, বাংলাদেশি কোম্পানি এবং কি বিভিন্ন দেশে কোম্পানিরা, আপনারা ধরেন বেশিরভাগই বাংলাদেশি কোম্পানিরা ওনারা কী করে, একটা লাইসেন্স করে ওই লাইসেন্সের রূপে 50 জন, 100 জন, 200 জন এবং কি 20 জন, 30 জন, যাই হোক কম বেশি সবাই ওই লাইসেন্স নিয়ে সাপ্লাইয়ের ব্যবসা করে এবং কি সাপ্লাই আপনার যে ব্যবসাটা করে সাপ্লাই কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে দেয় এবং কি বিভিন্ন কোম্পানি আপনার বাংলাদেশিরা আছে যারা এবং কি পাকিস্তানি বা অন্যান্য দেশের অনেক ক্ষেত্রেই কোম্পানির লাইসেন্সের সমস্যার কারণে আমাদের ভিসা লাগতেছে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে অনেকে প্রশ্ন করে থাকেন আমাদের বাংলাদেশিদের খালি ভিসা লাগতেছে না নাকি অন্য কোনো সমস্যা আছে। দেখেন, অন্য অন্য দেশিদের ভিসা লাগতেছে, আমাদের বাংলাদেশিদের ভিসা লাগতেছে না। এক নম্বর হচ্ছে যে আমাদের কোম্পানি, যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানির লাইসেন্সগুলো আপডেট করে নাই। আপনি অবশ্যই আপনি আপনার কোম্পানির সাথে, প্লিজ আমি এর আগের ভিডিওতে বলছি, আপনি আপনার কোম্পানির সাথে সুন্দর মতন কথা বলে, আপনি কোম্পানির সাথে সুন্দর মতন কথা বলে আপনি যেভাবে ভিসা লাগানোর চেষ্টা করুন। প্লিজ কেউ অবৈধ হওয়ার চেষ্টা করবেন না, কারণ অবৈধ জিনিসটা একবারে খারাপ। আর বিদেশের বাড়িতে এখানে কোনো আপনার গার্ডিয়ান কেউ নেই। আপনার একমাত্র গার্ডিয়ান হচ্ছে যে আপনার বৈধ কাগজপত্র এবং কি বৈধ আপনার লিগেল থাকা, এটি আমি মনে করি যে আপনার গার্ডিয়ান এবং কি মূল ভিত্তি। তো সেই ক্ষেত্রে বলবো যে বাংলাদেশিদের ভিসা লাগতেছে না, এই সমস্যার কারণে বাংলাদেশিদের লাইসেন্সের সমস্যা আছে কোম্পানির। আর কত হচ্ছে যে এখানে আপনারা জানেন যে দুবাইতে আপনার প্রতিনিয়ত ভিসা আপডেট, সকালে, দুপুরে এবং কি রাত্রে সবসময় ভিসা প্রতিনিয়ত আপডেট থাকে এবং কি সব কিছু সিস্টেমগুলো আপডেট থাকে। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার ভিসা আপনার সিস্টেম ডাউনের কারণে এরকম হচ্ছে, এরকম জানা যাইতেছে। এবং কি কিছু কিছু ক্ষেত্রে আপনারা যে নিউজ এবং কি পত্রিকাগুলো আমরা দেখতেছি, পত্রিকা বা নিউজগুলোতে দেখতেছি বাংলাদেশিদের ভিসা একটা সমস্যা হচ্ছে যে এখানে আপনার শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, পাকিস্তান এবং কি আপনার ইথিওপিয়া বা অন্যান্য দেশে যারা কিছু কয়েকটা কান্ট্রি আছে আদার্স, ওদেরও ভিসা লাগতেছে না। একই সমস্যা যেন আপনার ভিসা লাগতেছে না, ভিসা রিনিউ হচ্ছে না। আমাদের কোম্পানি যে ভিসাগুলো শেষ হয়েছে, ভিসাগুলো দ্বিতীয়বার রিটার্ন করে লাগাবো, ওই জিনিসটা হচ্ছে না, রিজেক্ট আসতেছে বারবার। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে, আমরা ফলো করে দেখতেছি যে অনেকে 2 বা 3 বার অ্যাপ্লাই করার পরে ভিসা লাগতেছে, আবার অনেকে লাগতেছে না। তো সেক্ষেত্রে এখানে অনেক ক্ষেত্রে আমাদের কোম্পানিরও দোষ থাকে না, আবার অনেক ক্ষেত্রে আবার ইউই গভর্নমেন্টেরও এখানে বা সিস্টেম ডাউনের কারণে অনেক সময় এরকম হয়। বা এখানে সব কিছু আপনার সবাইরে দোষ দেওয়া যাবে না। তো সম্পূর্ণভাবে একটা কথা আমি বলতে চাই যে সম্পূর্ণভাবে যেমন সবাই ক্যারোরের দোষ দেওয়া যায় না, বা এখানে দোষের কিছু নাই, সিস্টেম আপডেটের কারণে এরকম হচ্ছে। আবার সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে, আমি মনে করি যে 90% এবং কি 70% থেকে 90% আমি মনে করবো যে 90% বললেও আমার কম হয়ে যাব, 99% হচ্ছে যে আপনার কোম্পানির যেই লাইসেন্স, আপনার যে লাইসেন্সের উপরে আপনার আছেন ওই লাইসেন্স প্রতিনিয়ত আপডেট করে না, ব্যাংকে নিয়মিত টাকা ছাড়ে না,
ব্যাংক কার্ডে এবং কি লাইসেন্স রিনিউ করে না, কোনো কিছু করে নাই, সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সগুলো ভ্যান হয়ে যাইতেছে এবং সিস্টেমগুলো স্থগিত অবস্থায় রাখছে, হ্যাঁ, চলমান অবস্থায় রাখে নাই। সেক্ষেত্রে আর কি এই সমস্যাগুলো হতে পারে। তো আর যদি এইভাবে যদি আপনার সব কিছু কোম্পানি ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা লাগবে, এটা নিশ্চিত। তো আর এর পাশাপাশি বাংলাদেশিদের ভিসা যে লাগে নাই, এখানে অনেক মূল কারণ হচ্ছে যে আপনারা জানেন যে এখানে বাংলাদেশ আপনার দূতাবাস এবং কি ইউই দূতাবাস এরা বৈঠকে হচ্ছে, বৈঠকে ওনারা কথাবার্তা বলছে, কোনো রাজনৈতিক কোনো বিষয় না, ওনারা বলছেন না কোনো রাজনীতিক কোনো বিষয় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশিরা অনেকেই একটু অবৈধ কাজের সাথে আমরা জড়িত আছি এবং কি আমরা খারাপ কাজের সাথে জড়িত আছি, এগুলো উল্লেখ করা হয়েছে। যদি আমরা সতর্ক নিজ থেকে হইতে পারি এবং কি নিজ থেকে আমরা সতর্কভাবে আমরা চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের আশাবাদী আমাদের বিশাল যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো অতি শীঘ্রই সমাধান হবে। তো এর পাশাপাশি আমি বলবো যে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলি প্লিজ আপনারা কেউ অবৈধ হবেন না। আমরা বাংলাদেশে অতিরিক্তভাবে অবৈধ অন্যান্য দেশ হারে সেগুলো বলছে উনি, এবং কি আর কথাগুলো বলছে যে আমরা অবৈধ কাজের সাথে জড়িত আছি। যেরকম আমরা বাংলাদেশিরা কী করে অতিরিক্ত বাংলাদেশিরা দেখেছেন ফুটপাতে বিজনেস করে আনলিগেলভাবে অবৈধভাবে। এর পাশাপাশি আপনার গুটকা এদেশি আপনারা যারা দুবাইতে থাকেন অবশ্যই জানেন গুটকা, তামাকু, পান, সিগারেট এসব বিজনেস এগুলো সম্পূর্ণভাবে অবৈধভাবে আপনার যে কোনো কিছু আপনার দুবাইতে যে কোনো একটা বিজনেস যে কোনো কিছু করতে যাবেন, বেচাকিনি করতে যাবেন, বৈধ লাইসেন্স ছাড়া আপনার সব কিছু আপনার অবৈধ, বাকি সব কিছু ঠিক আছে। আপনি যদি লাইসেন্স বিনা লাইসেন্সে করতে চান অবৈধ। তো এগুলোর ক্ষেত্রে আপনার বাংলাদেশিদের অনেক সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে বাংলাদেশিদের। বাংলাদেশি এই কাজের সাথে অনেক জড়িত, ঠিক আছে। তো এর পাশাপাশি আমি বলবো যে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। আর এখানে সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কোম্পানির সাথে যেভাবে কথা বলেন, কথা বললে অবশ্যই ভিসা লাগবে, ভিসা লাগানোর চেষ্টা, উনি লাইসেন্স যদি ওনার সমস্যা থাকে অবশ্যই লাইসেন্স আপনারা ঠিক করে আপনার ভিসা লাগিয়ে দিতে পারবে, এতটুকু নিশ্চিত। আর কিছু যদি আপনার অংশ টাকা পয়সাও আপনার খরচ হয়, 1000 2000 বা 1000 তেরাম যদি খরচ হয়, আমি বলবো যে এই টাকাগুলো দিয়ে হইলো নিজের পকেট থেকে হইলো পরিশ্রমের টাকা হলো, আপনি এই টাকাটা দিয়ে হলো লিগেল হওয়ার চেষ্টা করেন। এখন যে সিচুয়েশন আপনারা জানেন যে অনেকই খারাপ, হ্যাঁ, আপনারা অবৈধ হবেন না প্লিজ। 2-1000 দেরামের জন্য কোম্পানি আপনার কাছে চার্জ নিতে পারে, বা অনেক কোম্পানি নেয় নাই, বা অনেক কোম্পানি বলতে পারে যে 1000 বা 2000 দেরাম আমারে দিতে হবে এক্সট্রা, ও সে দিয়ে হলো আপনার কোম্পানিতে লিগেল হওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন যে বিদেশে অবৈধ সম্পূর্ণভাবে এটা একটা ভয় ভীতি থাকে সবার মধ্যে, যে অবৈধ সে একমাত্র জানেন কেমন লাগে। আর আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি যে আমাদের বাংলাদেশ যে ইজ্জত সম্মান, এটা অবশ্যই আমাদের সবার কর্তব্য এগুলো বজায় রাখার জন্য এবং ইজ্জত সম্মান সব কিছু টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা নাগরিকের প্রয়োজন। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা যারাই সমস্যার ভিত্তিতে আছেন, আমি আবারই বলি আপনারা প্লিজ আপনার কোম্পানির সাথে কথা বলেন সরাসরি। কোম্পানির সাথে যদি কথা বলার ওরকম যদি আপনার ক্রাইটেরিয়া না থাকে, আপনার কোম্পানির ফোরম্যানের সাথে কথা বলেন, সুপারভাইজারের সাথে কথা বলেন, এসআইয়ের সাথে কথা বলেন, ওনাদের সাথে কথা বললে অবশ্যই সমাধান আসবে। প্লিজ আমাদের কোম্পানির যে বিষয়টা আমি আজকে এখন খোলামেলা বলতেছি, আমি এর আগের ভিডিওতে টুকিটাকি বলছি, আজকে খোলামেলা আমি ভিডিওটা আমি আজকে আপনাদেরকে বলতেছি। খোলামেলা যে কথাগুলো আপনারা শুনলে অবশ্যই আপনারা এর মূল কারণটা কি, কী কারণে হচ্ছে না, এগুলো অবশ্যই আপনারা এখন জানতে পারবেন। যেরকম আমি আমার কোম্পানির সাথে কথা বলছি, কী কারণে ভিসাগুলো লাগতেছে না। আমাদের কোম্পানিতে প্রায় 30 থেকে 40 জনের বাংলাদেশিদের ভিসা লাগতেছে না, এবং অন্যান্য দেশের সবাই ভিসা লাগতেছে, বাংলাদেশিদের লাগতেছে না। তো এখানে আমি অনেক কিছু ফলো করলাম এবং কোম্পানি বলছে যে এখানে লাইসেন্স যদি প্রতিনিয়ত আপডেট না থাকে, প্রতিনিয়ত আপনার লাইসেন্স যদি আপডেট না থাকে, মাস শেষে আপনার যে ব্যাংকে যে টাকাটা দেওয়া একটা লেবারের যে ব্যাংক কার্ড আছে, এটিএম কার্ড, ওই এটিএম কার্ডে যদি আপনি সময় মতন টাকা না দেন মাসে মাসে, সব কিছু আপডেট যদি না রাখেন, অবশ্যই আপনার লাইসেন্স অটোমেটিক্যালি ভাবে এটা আপনার ব্যান হয়ে যাবে এবং কি স্তব্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে যায়, কোম্পানি আমাকে বলছে যেটা। আরেকটা কথা আমাকে কোম্পানি বলছে যে আপনার ভিসা এখানে সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমাদের যে লাইসেন্স এই রিনিউটা, হ্যাঁ, এই রিনিউটা করেন 1 বছর পরে যে লাইসেন্সের মেয়াদ, এই মেয়াদটা রিনিউ না করার কারণে সমস্যাগুলো হচ্ছে, এবং কি অনেকের লেবার কার্ড আপনার মেয়াদ শেষ হয়ে যায়, ডেট এক্সপায়ার হয়ে যায়। ওই লেবার কার্ডে যদি আপনার আপডেট না করে তাহলে আপনার ওই লাইসেন্সের সমস্যা হয়ে যায়, ওই ভিসার সমস্যা হয়ে যায়, হ্যাঁ, রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশিরভাগ।
যেরকম আমারও লেবার কার্ডের সমস্যা হচ্ছে, আমার এখনও লেবার কার্ড অ্যাপ্রুভাল করে না। একবার খালি লেবার করছে, লেবারের ম্যাচ শেষ হয়ে গেছে, দ্বিতীয়বার লেবার অ্যাপ্লাই করে না। সেক্ষেত্রে আমি কোম্পানির সাথে অনেকভাবে বুঝিয়ে শুনি আমি এই কথাগুলো বললাম, বুঝাইলাম। উনি বলছে ভিসা লাগানো সব কিছুগুলো ঠিকঠাক করে আপনার লিগ্যাল করে দিবে। হ্যাঁ? আপনার ধরেন এখানে আরব আমিরাতে ৩-৪টা পার্ট আছে। যেরকম আপনার ভিসার কাগজ, আরেকটা হলো আইডি, এমারত আইডি, আরেকটা হলো লেবার অ্যাপ্রুভাল, হ্যাঁ? লেবার কার্ড। এই ৩ টা জিনিস আপনি এগুলো সম্পূর্ণ রেসিডেন্সি ভিসায় দেশি। এরপর হচ্ছে যেন আপনার আইডি কার্ড, আরেকটা হচ্ছে যেন আপনার হইলো লেবার কার্ড। এই ৩ টা জিনিস হইলো আপনার ইম্পোর্টেন্ট। এগুলো সম্পূর্ণ আপডেট প্রতিনিয়ত থাকতে হবে। কিন্তু আমার কি হচ্ছে আমার বিষয়টা নিয়ে, আমার কি এবং হাজার মানুষ এই বিষয়টা হচ্ছে অনেকের আইডির ম্যাচ সব ঠিক আছে, লেবারের সব এই লেবারের ম্যাচ শেষ, লেবারের ভিসা আপনার লেবার যে কার্ডটা, এই লেবার কার্ডের ম্যাচ শেষ। ওই লেবার কার্ডে দ্বিতীয়বার ভিসা লাগানোর সময় ৩-৪০০ দামের কারণে কোম্পানি করে নাই, না করার কারণে ওই লাইসেন্সের সমস্যা, ওই ভিসার উপর সমস্যা। তো অবশ্যই আপনার কোম্পানির সাথে অবশ্যই আপনি যোগাযোগ করবেন, কথা বলবেন এই বিষয় নিয়ে, আপনার খোলামেলা কথা বলবেন। আরেকটা কথা বলতেছেন, আমাদের বাংলাদেশিদের ভিসা লাগতেছে না, এখানে কোম্পানি বলতেছেন বেশিরভাগই লাইসেন্সের সমস্যার কারণে। লাইসেন্স রিনিউ করে না, ছোটোখাটো লাইসেন্স, হ্যাঁ? বা এগুলো রিনিউ করে না প্রতিনিয়ত, বা বড় লাইসেন্স দিলে অনেক সময় রিনিউ করে না, এগুলো সমস্যা হয়ে যায়। এবং কি আপনারা জানেন যে ১ তারিখে দুবাইতে ১ তারিখে জুলাই মাসের জুন মাসের জুন মাসের ১ তারিখে যে নিয়মটা করছে ১ তারিখ টু ১ তারিখ স্যালারি দেওয়া। এখন আমাদের বাংলাদেশী যারা বিজনেসম্যান আছে বা বাংলাদেশের আন্ডারে যারা কাজ করে এই নিয়মটা করে নাই। এই নিয়মটা এখনো হচ্ছে না। অনেক কোম্পানিতে হচ্ছে না অন্যান্য আদার কান্ট্রির। এগুলো কিন্তু ওই দুবাইয়ের আইন, নিয়ম কানুন এগুলো হলো ভঙ্গ করা। এগুলো ভঙ্গ করার কারণেই আমাদের সমস্যা হচ্ছে এবং কোম্পানির সমস্যা হচ্ছে, ভিসা লাগতেছে না। হাজার প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা কেউ হতাশা হবেন না। আপনার কোম্পানির সাথে কথা বলুন। কথা বলে অবশ্যই আপনি কোম্পানির সাথে কথা বললে এর সমাধান একমাত্র কোম্পানির কাছে পাবেন এবং কি আপনার সমাধান। হতাশা হবেন না। কোম্পানির সাথে যেভাবে হোক একটু মিল মহব্বত থাকার চেষ্টা করবেন। আর আপনার নিজের বাঁচার জন্য, হ্যাঁ? একটা মানুষ অবৈধ হয়ে গেলে বৈধের থেকে ওই সময় বোঝা যায় কিরকম সিচুয়েশন, কি অবস্থা। হ্যাঁ? অবৈধ আপনার হওয়াটাই সবচাইতে বোকামি হবে। কোনো রাগ গোসা করে কোম্পানির সাথে ঝগড়া করে অবৈধ হয়ে যাবেন, এটা সম্পূর্ণভাবে আপনার আমি বলব যে এটা বোকামি ছাড়া আর কিছু না। তো সেক্ষেত্রে আপনার কোম্পানির সাথে কথা বলুন। আবারই আমি বারবার এই ভিডিওতে বলতেছি কোম্পানির সাথে কথা বলুন। আপনি যদি কোম্পানির সাথে সরাসরি কথা না বলতে পারেন, কোম্পানির এসআর আছে, সুপারভাইজার, এবং ফোরম্যান আছে, হ্যাঁ? আপনার সার্জেন্ট আছে, হ্যাঁ? আপনি তাদের সাথে কথা বলেন। যাদের মাধ্যমে কথা বললে বা অফিসে আপনি কথা বলেন ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেভাবে হোক আপনি, হ্যাঁ? বা যার সাথে আপনার ভালো রিলেটিভ বা যেভাবে কথা বললে আপনার কথাগুলো কার্যকরী হবে এবং কথাগুলো ওনারা প্রাধান্যভাবে ওনারা মূল ভিত্তি করে আপনার কথাগুলো শুনবে, জানবে, হ্যাঁ? তাহলে ওদের সাথে কথা বলে লোক ধরে আপনার এই কাজগুলো করার চেষ্টা করুন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর সবসময় আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইবার করার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমি দেব কী কারণে ভিসা লাগতেছে। এই যে এতগুলো কথা আমি মুখ দিয়ে বলছি, এগুলো সম্পূর্ণভাবে আমার কোম্পানি আমার এগুলো শেয়ার করছে এবং কি দুবাই যেই আরব আমিরাতের আপনার রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রদূত যে কথাগুলো বলছে এগুলোর সাথে আমি দিই আমার কোম্পানির কথার সাথে ওই যে দুবাই আপনার রাষ্ট্রদূত এমারাতের, আমিরাতের এবং কি বাংলাদেশের যে রাষ্ট্রদূত তাদের বৈঠক হয়েছে, সব কিছু সেম মিলা যায়, ঠিক আছে? কোনো ১৯-২০ নাই। তো সেক্ষেত্রে বলবো যেন এগুলো সত্য, অসত্যর কিছু নয়, মিথ্যার কোনো এমন কিছু নেই। আপনি যদি লাইসেন্স প্রতিনিধি রিনিউ না করেন, আপনি যদি বিজনেস বরাবর প্রপারলিভাবে না চালান, আপনি যদি হ্যাঁ, ওইগুলো সঠিক মতো না খাটান তাহলে আপনার সমস্যা হবে। এটা বাস্তব, এটা আগের থেকে বলছে। যে বিজনেসের ভিতরে নামবে তারা এটা সবাই জানে, আমরা সবাই জানি। তারপর আমরা এগুলা বোকামি করতেছি, আমরা নিজের খামখালিভাবে নিজের দেশের মতন চলতেছি। সেই জন্য এটা তো আমাদের দেশ না, যেন আমরা এগুলা সব কিছু আমাদের দেশের মতন করে নেব। এটা হলো একটা ইন্টারন্যাশনাল একটা কান্ট্রি বা অন্য দেশ, আরব গালফ, দুবাই। দুবাইয়ের নিয়ম কানুন আইন আপনারা অনেকে জানেন, সজাগ সচেতন আপনারা সবাই আছেন। হ্যাঁ, সেই দেশে আপনি ২ নাম্বারি করে দুর্নীতি করে আপনি ব্যবসা বাণিজ্য উল্টাপাল্টা করে আপনি কাড়াইবেন বা লেবারের আপনি বেতন দিবেন না নিয়মিত, বা লেবারের আপনার লেবার কার্ড ঠিক করবেন না, বিচার বা অন্যান্য জটিলতা বা লাইসেন্সের সমস্যা এগুলো ঠিক করবেন না। এগুলো দিয়ে কক্ষনো হবে না। এদের সরকার এগুলো পছন্দ করে না এবং কি এগুলো কক্ষনো এগুলা ওনারা লাইক এবং কি পছন্দ করে না। তো সেক্ষেত্রে বলবো যেন যেভাবে কোম্পানির বলেন কিছু টাকা গেলে যাক আপনার কাছ থেকে। অনেক কোম্পানি টাকা নিবে না, যদিও নেয়, এরকম আমার কোম্পানি টাকা নেয়। ১,০০০ টাকা করে দাবি করছে, আমরা সবাই বলছি সমস্যা নেই।
টাকা ১,০০০ লাগলে ১,০০০, ২,০০০ লাগলে ২,০০০, আগে আমরা লিগ্যাল হতে হবে। কোম্পানি বলতেছে সব কিছু ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন কোম্পানিগুলো পাসপোর্ট এবং বিভিন্ন কাগজপত্র যা যা প্রয়োজন ভিসা লাগানোর জন্য সব কিছু এগুলা আপনার রেডি করছে এবং ভিসা লাগবে। তো সেই জন্য মনটা অনেক ভালো বা আনন্দ লাগতেছে। তো এরকম আর কি আপনিও আপনার কোম্পানিতে সেম সমস্যা পড়ছেন বা আপনি শুধু না, হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা অবশ্যই কোম্পানির সাথে কথা বলুন। ১,০০০ দেরাম, ৩,০০০ দেরাম এগুলো কিছু না ভাই। আপনি যদি লিগ্যাল থাকেন, আপনি যদি ভালো একটা আপনি লিগ্যালে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনার টাকা আসবে, যাবে এবং টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার আনলিগ্যাল থেকে যদি আপনার লাখ টাকা, কোটি টাকা কামান, আপনার এটা কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? পুলিশ সিআইডি ধরে এবং কি আপনার এই দেশের সাজা, জেল জরিমানা এগুলো বিশাল সমস্যা। তো আমরা চাই আমরা বাংলাদেশিরা যেভাবে সুস্থ এবং কি মন মানসিকতা নিয়ে স্বপ্ন নিয়ে আসছি, ওই সুস্থ এবং কি মন মানসিকতা ওই স্বপ্ন নিয়ে আমরা আবারই আমাদের পরিবারের কাছে, আমাদের ফ্যামিলির কাছে আমরা ফিরে যাইতে চাই। আমরা অবৈধ কেউ ফিরে যাইতে চাই না। এতটুকু সবসময় মাথার ভিতরে রাখবেন। তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যারা আপনারা এখনও ভিডিওটা দেখেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর কোন রিলেটিভের আপনাদের ভিডিওর ফলে কোন সমস্যা আপনারা এর মধ্যে আছেন বা আপনাদের হাসব্যান্ড, আপনাদের ভাই, আপনাদের বোন বা আপনার আত্মীয়স্বজন, হ্যাঁ? কি সমস্যা আছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। অবশ্যই এগুলার রিপ্লাই আমি সম্পূর্ণভাবে আমি দিয়ে যাবো। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।